হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আজ সকালবেলা উঠেই আমি ভাবলাম যে আমার ব্যালকনি বাগানে যে শিম গাছটা আছে, আগেও কিছুটা তুলেছিলাম, সেটা তোমাদেরকে দেখিয়েছি। বাকি যেটুকু ছিল তুলে ফেললাম। আমরা বেশ কয়েকদিন থাকবো না বাড়ি থেকে, কয়েকদিনের জন্য ঘুরতে যাব, তাই ভাবলাম শিমগুলো তুলে ফেলাই সব থেকে ভালো। ব্যালকনিতে গাছগুলো লাগানো থাকে, সেই জন্য জলের অভাবে গাছগুলো নষ্ট হয়ে যাবে, মানে শুকিয়ে যাবে। সেই জন্য এসে আর পাবো না, তাই নামিয়ে ফেললাম যত শিম হয়েছে। দু একটা রেখে দিলাম, যদি এসে যদি গাছটা বাঁচে তখন দেখা যাবে। দেখো কত শিম নামিয়ে ফেলেছি বন্ধুরা, একদম মানে চকচক করছে। নামাতে খুব খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই, নামিয়ে ফেললাম। দেখি এর মধ্যে কি করতে পারি। গাছে কিছু ধনেপাতাও হয়েছে, সেই ধনেপাতাও একটু তুলে নিলাম। বাকিটা থাক, যদি ভগবান বাঁচিয়ে দেয় গাছগুলোকে। যাওয়ার দিন জল তো দিয়ে যাব, কিন্তু যদি বেঁচে যায় তাহলে ভালো। যেটুকু দরকার সেটুকু উঠিয়ে নিলাম গাছ থেকে। আজ সকালে ব্রেকফাস্টে বেগুনের ভর্তা করব, তাই দুটো বেগুন পুড়িয়ে রেখেছি। এই পেঁয়াজ, টমেটো, ধনেপাতা দিয়ে করব। প্রথমে রুটিটা করে নিই, তারপর করব। সকালে ব্রেকফাস্ট পরপর আজকে অনেক কটাই রান্না করার আছে, তো একে একে সারতে হবে। তাছাড়া তো ঘরের অনেক কাজ রয়েছেই, তাই কড়াইয়ে একটু তেল দিয়ে নিলাম। আর এই পেঁয়াজ কুচি, আদা কুচি, টমেটো কুচি সব কুচিয়ে রেখেছি। বেগুনটা এইভাবে ভর্তাটা করব। পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, নিয়ে একটু তেলে হালকা করে ভেজে নিলাম। তারপর একটু দিয়ে দিলাম লঙ্কা কুচি, আর পেঁয়াজটা যখন তেলে দিয়েছিলাম তখন আদা কুচিটাও দিয়ে দিয়েছিলাম। নিয়ে একবারে একটু লাল করে, মানে পুরো লাল না, মানে হালকা বাদামি করে ভেজে নিয়ে কোচানো টমেটোটা দিয়ে দিলাম। এবার একটু হালকা ফ্রাই করে নেবার পর একটু লবণ দিয়ে দিলাম। যখন পেঁয়াজটা নরম হয়ে গেল, পেঁয়াজ, টমেটো, এই আদা কুচি সমস্ত কিছু, তখন এই বেগুন পোড়াটা দিয়ে দিলাম। দিয়ে এবার খানিকক্ষণ বেশ একটু মানে ভাজা ভাজা করে নিয়ে ধনে পাতাটা যে তুললাম, ধনে পাতাটাকে কুচিয়ে রাখলাম। কারণ এই গাছের যে ধনে পাতাগুলো না, তাতে তো খুব একটা সার টার দিই না, যার জন্য ভীষণ ভালো গন্ধ হয়। তো সেটা কুচিয়ে রাখলাম, দিয়ে সেই ধনে পাতাটা দিয়ে দিলাম। বন্ধুরা কি বলবো, গাছের জিনিসের একটা অন্যরকম স্বাদ হয়। হয়তো পরিমাণ কম হয়, কিন্তু সেটার স্বাদ আলাদা। যাই হোক, আমার সকালে বেগুন পোড়া রেডি হয়ে গেল। আর শিমটাকে একটা ছোট্ট আলু দিয়ে ভাবলাম একটু পোস্ত দিয়ে করব। তেলের মধ্যে কালো জিরে একটু সোমবার দিয়ে নিলাম, দিয়ে শিম আর আলুটা একটু হালকা করে ভেজে নিলাম। আর ইতিমধ্যে পোস্তটাকে বেটে রেখেছি, সেটাকে এই শিম আলুর মধ্যে দিয়ে দেবো। নামানোর আগে একটু মিষ্টি দিয়ে নিলাম, বেশ খেতে ভালো লাগে। বন্ধুরা, হয়ে গেল আমার শিম আলু পোস্ত। এবার করব ফুলকপি আলু দিয়ে একটা মাখা মাখা সবজি, যেটা একটু পেঁয়াজ দিয়ে একটু রসুন, আদা সব কিছুই মিক্স করে রোস্ট টাইপের করব। এই রান্নাটাতে টমেটোটা বেশি লাগে। যদি টমেটো ঘরে না থাকে তাহলে টমেটো সস দিলেও কাজটা চলে যায়। রুটি বা ওটা সব কিছুর সাথেই খেতে খুবই ভালো লাগে। ঘি, গরম মশলা দিয়ে রান্না করলে বন্ধুরা, সত্যি কথা বলছি, খুব খেতে ভালো লাগে।
যাই হোক, আজকে সমস্ত রান্নাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে একটা অন্তত লাইক দিয়ে দিও, আর আমার পাশে থেকেও। দেখা হবে পরবর্তী ভিডিও।